খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এটাতে আপনি চাইলে আপনার ছবি লেমিনেশন করতে পারবেন, আপনি চাইলে যে কোনো ফাইল, যে কোনো ডকুমেন্টস, যে কোনো কিছু আপনি এভরিথিং যা চান সব কিছু কিন্তু করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি এমন একটা ইউনিক জিনিস আনবক্স আর রিভিউ করব যে জিনিসটা আগে কখনো করা হয় নাই। তো কথা না বাড়িয়ে প্রোডাক্ট আনবক্স করা যাক। বাপরে বাপ, এত বড় পার্সেল! আজকে এত বড় একটা পার্সেল আনবক্স করতে যাচ্ছি, দেখি এটার ভিতর থেকে কি বের হয়। প্যাকেজিং যা করা হয়েছে, মানে পুরো নড়বড় অবস্থা, ভিতরে তো সব নড়তেছে, আল্লাহ জানে জিনিসটা ঠিক আছে না নাই। মানে যদি একটু এদিক ওদিক হয় তাহলে অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাবে। সো দেখি কি অবস্থা। এই বক্সের ভিতরে আরো কয়েকটা বক্স আছে, লাইক এই যে মেইন জিনিসটা বেসিক্যালি এইটা হলো আমাদের মেইন জিনিস। এটা পরে দেখাচ্ছি, এটার সাথে কি কি জিনিস আসছে সেটা দেখাই। এই জিনিসটা কি আসলে আমি জানি না, কি কাজ তাও জানি না। সো এটাও দেখবো পরে। একটা স্কেলের মতো কিছু একটা আছে, হ্যাঁ এটা মনে হয় মাপা ঝোপা করার মতো কিছু একটা জিনিস, স্কেল টাইপ কিছু। সো এটারও হয়তো কোনো একটা কাজ আছে, ইউজ করতে গেলে বুঝবো। এইখানে অনেকগুলো পেপার আছে। এখন শুধু বক্স, খালি বক্স, এটা ফালাই দিই। এখন এই জিনিসটা হচ্ছে লেমিনেশন পেপার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লেমিনেশন পেপার। আর আজকে আমরা যে জিনিসটা আনবক্স করব আর রিভিউ করব সেই জিনিসটা হলো একটা লেমিনেটিং মেশিন। এইটা খুবই ছোট, খুবই পোর্টেবল একটা লেমিনেটিং মেশিন। এটাতে আপনি চাইলে আপনার ছবি, আপনার কোনো ডকুমেন্টস, মেবি সার্টিফিকেট বা অন্যান্য ইম্পর্টেন্ট কোনো ফাইল আপনি চাইলে লেমিনেটিং করে রাখতে পারবেন। নিজে থেকেই আলাদা করে বাইরে যাওয়া লাগবে না। ফার্স্ট টাইম এরকম কোনো প্রোডাক্ট আনবক্স করতেছি, সো আমি খুব এক্সাইটেড। সো দেখি ভিতর থেকে প্রোডাক্টটা কীরকম হয়, কীরকম বের হয়। সো চলুন দেখা যাক। ম্যানুয়াল আর কেবল। এইটা হলো সেই লেমিনেটিং মেশিনটা। এটা একটা ব্র্যান্ডের, এটা একটা কমিক্স নামের একটা ব্র্যান্ড, চায়নাতে খুবই নামি দামি একটা ব্র্যান্ড। খুবই পোর্টেবল, খুবই হালকা, ওয়েটে মোটামুটি খুবই হালকা, ভালো। দেখি এখন কিভাবে কাজ করা যায়। তো গাইজ, এইটা হলো সেই লেমিনেশন মেশিনটা। এইটা খুবই মোটামুটি লাইট ওয়েট। এত হালকা ওয়েটে লেমিনেশন মেশিন হয় সেটা আমি আগে জানতাম না, এখন এটা নেয়ার পরে দেখতেছি এটা খুবই হালকা। আর এইটার বিল্ড কোয়ালিটিটা নিয়ে যদি কথা বলি, এইটার বিল্ড কোয়ালিটিটা যথেষ্ট ভালো। এটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। এই পুরোটা হলো ম্যাট ফিনিশ। আপনার এইখান থেকে এই পর্যন্ত পিছনে সবগুলো ম্যাট ফিনিশ। এইখানে আপনার হয়তো ফ্যান আছে তাই একটু ফাঁকা করে দেওয়া, আর এই জায়গায় 4টা পায়ে 4টা ফোম ইউজ করা আছে। সো খুবই পোর্টেবল। আমি জানি না এটা কিভাবে ইউজ করতে হয় বা কত সহজে ইউজ করা যায়। সো লাইন দিয়ে দেখি এটা কিভাবে ইউজ করব। এইটা মোটামুটি বেশি বড় তার না, এটা 2 হাত সম পরিমাণের হবে বা এর থেকে একটু কম হবে। সো এর থেকে বেশি দূরে আপনি নিতে পারবেন না। সো আমি মনে করি এগুলো যে জায়গায় আপনি রাখবেন সেটার পাশে একটা সকেট হলে সব থেকে ভালো হয়। সো আমি এই সকেটটা লাগিয়ে দিচ্ছি। সো হ্যাঁ, এখানে অন অফের বাটনটা আছে, এগুলো চাইনিজে লেখা, অন অফ এগুলো চাইনিজে লেখা। সো এটা অন করে দিলাম। অন করার সাথে সাথে এটা একটা ভাইব্রেশন শুরু করলো। এটা চালু হয়েছে, এরকম একটা ফিল আসতেছে যে হ্যাঁ এটা অন হয়েছে। সো এটা কিভাবে কাজ করে বা কিভাবে এটা দিয়ে কাজ করা যায় সেটাই দেখবো এখন। সো আমি যতটুকু জানি লেমিনেশন মেশিনটা একটু গরম হতে হয়, তারপরে এটা কাজ করে। সো এটার সাথে অন্যান্য যে জিনিসগুলো দিছে সেটা নিয়ে একটু কথা বলা যাক। এই জিনিসটা কি করে আমি জানি না, এটা একটা কাটারের মতো, এটা চাপ দিলে একটা সাউন্ড হয় লাইক দিস। কি করে আমি জানি না, পাঞ্চ করে বা কোনো একটা জায়গায় কিছু দিয়ে কাজ করে। সো এটার ইউজেস আমি এখনও বুঝতে পারি নাই, বাট এটা মেবি কোনো একটা কাজেরই। এটার সাথে দিয়েছিল এই যে এই স্কেলটা দিয়ে হয়তো মাপ সোজা রাখে বা কোনোভাবে হয়তো এটার সাথে কানেক্টেড। এটা মেবি ব্যবহার করার কোনো একটা সিস্টেম আছে। সো আমাকে আগে ইউজার গাইডটা পড়তে হবে। সো ইউজার গাইডটা দেখে যে কিছু একটা বুঝবো, সেটা বোঝার মতো অপশন নাই, এগুলো সব চাইনিজে লেখা। তো কিছু কিছু জিনিস বুঝতে পারতেছি। আমার কাছে কিছু ছিল না, আমি জাস্ট এটা একটু গরম হতে টাইম দিলাম। আর এরপরে যে ইউজার ম্যানুয়ালটা ছিল সেটার সাথে আমি ওদের একটা লেমিনেটিং পেপার অ্যাড করে জাস্ট এটার মুখে ধরলাম, আর এটা অটোমেটিক কাজ করলো। মানে অটোমেটিক ও নিয়ে নিচ্ছে যে এই পাশে কিন্তু অলরেডি এটা লেমিনেশন হয়ে গেছে।
দেখেন এটা কিন্তু অটোমেটিক যাচ্ছে, মানে এটার জন্য আলাদা করে আপনার কোনো বাটন লাগে না বা আপনার কোনো কিছু অন করা লাগে না, কোনো রকম কোনো কিছুর দরকার পড়ে না। আমি জাস্ট ভিডিও করার জন্য মোটামুটি একবার জাস্ট এটার মুখে ধরলাম আর এটা দেখি অটোমেটিক লেমিনেশন হয়ে গেল। মানে সিরিয়াসলি এটা খুবই খুবই ভালো জিনিস। সো অনেক সময় আমরা দোকানে দেখি যখন করে তারা 2বার করে। সো আমি একবার যেহেতু করছি, সো এই পাশ দিয়েও করে দেখি এই জিনিসটা কীরকম হয়। সো এইভাবে জাস্ট নর্মালি জাস্ট এটা এইভাবে দিলে ও কিন্তু অটোমেটিক, এই দেখেন ও কিন্তু যাওয়া শুরু করছে, এ কিন্তু চলে যাচ্ছে। ওই পাশ দিয়ে এখন বের হবে, দেখবেন ওই পাশ থেকে এবার বের হবে। খুবই সুন্দর, মানে এটা মানে অটোমেটিক জাদুর মতো করে কাজ করে। সো জাস্ট আপনি মুখে ধরবেন, আপনি কাগজটা সেট করে জাস্ট ধরবেন আর এটা অটোমেটিক আপনাকে একটা সুন্দর লেমিনেশন করে দিবে, যেটার জন্য আপনার আর দোকানে যেতে হবে না। আমি কিন্তু ডবল করে করলাম, একবার এই সাইডে চাপ দিলাম, একবার এই সাইডে চাপ দিলাম। আমি মাত্র একবার জাস্ট ট্রাই করার জন্য কোনো রকম এটা ধরলাম আর এটা অটোমেটিক কাজ করলো। মানে এটা এমনভাবে কাজ করছে, মানে লাইক ম্যাজিক। আমি নিজেও কল্পনা করি নাই যে এইভাবে একটা জিনিস ও প্রিন্ট করে নেবে। লাইক আপনাকে আবার দেখাচ্ছি, আমি যদি এই লেমিনেশন পেপারটা একটা নেই। সো আগেরবার কিন্তু আমি জাস্ট নিজে শেখার জন্য করতে গিয়ে অটোমেটিক হয়ে গেছে, তখন আমি এইটা আবার আলাদা করে ভিডিও করে নিয়েছি। সো এখন লাইভ করে দেখাবো যে কিভাবে আপনি এটা দিয়ে লেমিনেশন করবেন। ধরেন আপনি এই কাগজটা লেমিনেশন করবেন, আপনার এটা ইম্পর্টেন্ট কোনো একটা ডকুমেন্টস, এটা আপনি লেমিনেশন করে রাখবেন। সো আপনি জাস্ট এরকম একটা লেমিনেশন পেপার নেবেন, পেপার নেওয়ার পরে জাস্ট এটাকে সেট করে দিবেন। পেপারটা খুলে যেভাবে পেপারটা এইভাবে খুলে পেপারের এক জায়গায় সুন্দর করে মাথায় বা সাইডে বা কোনায় যে কোনো জায়গায় আপনি চাইলে এভাবে অ্যাড করে দিতে পারেন, অ্যাড করে দিবেন। আমি এটাকে মাঝখানে করে দিই। সো এটা জাস্ট সিম্পল, আপনি এইটা এভাবে মাঝখানে করে নিলেন বা এবার আপনার পেপারটা সুন্দরভাবে এভাবে সেট করে ধরলেন। আর কিছু না, জাস্ট আপনি এই ফ্রন্ট থেকে আপনি জাস্ট এটা একটুখানি ওর মুখে ঠেলে দিবেন, একটু মুখে ঠেলে দিবেন। এটা অটোমেটিক চুম্বুকের মতো করে আপনার টেনে নেবে। এখন কিন্তু আমার হাত নাই, কোনো কিছু নাই, আপনারা অটোমেটিক দেখবেন ওই পাশ থেকে কিন্তু ও এই জিনিসটা বের করবে। দেখেন গাইস কি জিনিস এটা, ও ওই পাশ দিয়ে কিন্তু অলরেডি বের করে দিচ্ছে, অনেকগুলো কিন্তু বের হয়ে গেছে, অলমোস্ট শেষ। মানে আমার যতটুকু কাগজ ছিল অতটুকু কিন্তু লেমিনেশন হয়ে গেছে। এখন আমি যেটা বুঝতে পারলাম যে এই জিনিসটা কেন দিছে ওরা। সো এই জিনিসটা খোলার পরে আমি দেখলাম এটা একটা পোর্টেবল স্কেল, এটা এইভাবে খুলে যায়, মানে মাঝামাঝি এরকম হয়ে যায়, তারপর আপনি আবার এইভাবে লাগাতে পারেন। সো এই জিনিসটার এইখানে এইটা হলো মুভেবল, এটা মুভ করে। সো আমার এই জিনিসটা খটকা লাগলো যে এইটা কি, পরে তাকায় দেখি যে এই পাশে হলো একটা ব্লেড। মানে আপনি একটা জিনিস লেমিনেটিং করলেন, লাইক এইটা আমি ছোট্ট একটা জিনিস লেমিনেটিং করলাম, বাট এত বড় একটা পেপারে, আমি ছোট পেপার নাই তাই আমি বড় পেপারই করলাম। সো তখন আপনি কি করতে পারবেন, এই জিনিসটাকে সুন্দরভাবে এটার সাথে সেট করতে পারবেন। এটা যেহেতু স্কেল, এটা সুন্দর একটা মাপ আছে, আপনি মাপ মতো একদম সমান করে আপনি করতে পারবেন, একদম সমান করে এটা বসায় নিতে পারবেন। এই পাশ ওই পাশ আপনি দেখে নেবেন যে আপনার কতটুকু মাপের মধ্যে আছে, দেন এটা এইভাবে বসায় দিবেন, সেটা অটোমেটিক সুন্দরভাবে এটা বসে যায় এইভাবে। দেন আপনি কি করবেন, আপনার এইটা মাপ মতো যখন হয়ে যাবে তখন আপনি এইটা জাস্ট এটা এইভাবে উপরে নেবেন, উপরে নেওয়ার পরে এইটাকে জাস্ট একটু চাপ দিয়ে এভাবে একটা টান দিবেন। এটা কিন্তু পড়ে গেছে, দেখছেন, এটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। মানে এইটা খুবই পাওয়ারফুল একটা কাটার, মানে আপনার আলাদা করে ওই যে অনেকে হাত দিয়ে এইভাবে করে কাটে না, সো এই কেচি দিয়ে কাটা লাগবে না। লাইক আপনি যদি কেচি দিয়ে কাটতে যান, কেচি দিয়ে কাটলে কিন্তু আপনার অনেকক্ষণ টাইম লাগতে পারে, আপনার জিনিসটা বাঁকা হইতে পারে, সুন্দর নাও হইতে পারে। সো এই সমস্যা থেকে আপনি যদি সমাধান পাইতে চান তাহলে কি করবেন, ওদের এই স্কেলটা যেটা সেটার মধ্যে সুন্দর করে আপনি এটা সেট করবেন। আপনার এই দাগ বরাবর আপনি মনে করেন কাটতে চাচ্ছেন, আপনি সুন্দর করে বসিয়ে নিলেন, অফ করে দিবেন। অফ করে কিছু না, জাস্ট ম্যাজিকের মতো এইভাবে এইখান থেকে এই পর্যন্ত একটু এইটা টানবেন, দেখবেন আপনার এই জিনিসগুলো আলাদা হয়ে গেছে। আমি ওই যে আগেরবার যে বাঁকা করে কাটছিলাম তো ওই জায়গা থেকে কেটে আসছে। সো এই অটোমেটিক কিন্তু দেখেন দুই পাশ কাটছি, এখন দুই পাশের পরে আমি এটা আরও ছোট করে ফেলবো। সো আমি আবারও এটার ভিতরে এভাবে দিব, আমার এইখান থেকে কাটা দরকার, আমি সুন্দর করে এটা উপর থেকে একটু নিচে টান দিব, বুম, এই কিন্তু আমার কাট কিন্তু রেডি। এর পরবর্তীতে আপনি চাইলে কেচি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওই উপর দিয়ে কেটে দিতে পারেন। আমার এই কেচিতে ধার নাই, সো এটা কাটতেছে না, চাইনিজদের থেকে নিয়েছি, কেন কাটতেছে না জানি না, সো এটা বেঁকা হয়ে যাচ্ছে। বাট ধারালো কেচি হলে আপনি সুন্দর করে রাউন্ড করে দিতে পারবেন। বাট এখন আমার মনে হচ্ছে ওই যে একটা মেশিন যে দিছিল না, ওইটা কই রাখছি, হ্যাঁ ওই মেশিন তো পাইতেছি না।
একটা পাঞ্চ করার মতো একটা ছোট্ট একটা কাটারের মতো, এই যে বেস, এই জিনিসটা আমার মনে হয় কি এই জিনিসটা আপনার এই যে কোনায় রেখে তারপরে একটা পাঞ্চ করার মতো জিনিস, যে আপনি কোনায় রেখে যদি পাঞ্চ করেন তাহলে হয়তো আপনার এই জিনিসটা কেটে যাবে সুন্দর করে, আপনার আর কোনো সমস্যা হবে না। রাউন্ড হয়ে গেছে কিন্তু, দেখছেন এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে অটো। আর এই জিনিসটা দেখেন, এই জিনিসটা কিন্তু এখনো কোনা বড় আছে। সো আমি এইটাকে এই কাটারের সাথে শুধু রেখে জাস্ট একটা চাপ দিব, রাউন্ড, এটা অটোমেটিক কিন্তু রাউন্ড হয়ে গেছে। এই পাশটা আমি রাউন্ড করতে পারি নাই, সো আমি এই পাশটা আবার বসে করব, রাউন্ড হয়ে গেল। এই জিনিসটা দিয়ে আপনি এখন চাইলে যে কোনো জিনিস লেমিনেটিং করতে পারবেন, চাইলে কার্ড বানাইতে পারবেন, আপনি চাইলে আপনার সার্টিফিকেট সেফ রাখার জন্য লেমিনেটিং করতে পারবেন, যে কোনো ফাইল, দলিল, অফিস আদালতের যে কোনো কাজের জিনিস আপনি চাইলে এখন ইজিলি এটা দিয়ে লেমিনেটিং করতে পারবেন। সো মানে এই জিনিসটা খুবই জোস। আর আমার কাছে সব থেকে ভালো লাগছে এই জিনিসটা ক্যারি করার জন্য খুব আহামরি ওয়েটও লাগে না বা খুব আহামরি কষ্টও হয় না, ইজি টু ক্যারি, খুবই হালকা। মোটামুটি এটা হয়তো 1 কেজিও ওয়েট হবে না, এরকম একটা অবস্থা, হয়তো ম্যাক্সিমাম 1 কেজি হবে। আপনি চাইলে কাঁধের ব্যাগে নিয়ে ঘুরতে পারবেন, আপনি চাইলে হ্যান্ড ব্যাগে করে নিয়েও ঘুরতে পারবেন। সো এই জিনিসটা একটু গরম হতে দিলেই কিন্তু অটোমেটিক এটা কাজ করা শুরু করে। আরেকটা জিনিস আপনাদের বলি, এইখানে দেখেন একটা লাল লাল হয়ে রয়েছে লাইটের মতো, এই জিনিসটা ফার্স্টে সাদা ছিল, এখন এটা লাল হয়ে গেছে। আমি যতটুকু বুঝলাম যে আপনার এই জিনিসটা যখন গরম হবে, সো আপনার গরম বা হিটটা কোন লেভেলে আছে বা কোন পর্যায়ে আছে সেইটা বোঝার জন্য আপনার এই জিনিসটা লাল হয়ে গেছে। এটা লাল হওয়া মানে যে এখন আপনি এটা ইউজ করতে পারবেন বা এটা পর্যাপ্ত পরিমাণ গরম আছে। এটা যদি সাদা থাকে তাহলে মনে করতে হবে যে আপনার লাইন অ্যাড করতে হবে, তারপরে আপনি ইউজ করতে পারবেন। সো এটা যে খুব একটা গরম হয় তা না, মাত্র আমি অনেকক্ষণ চালানোর পরও এখন হাতে নিয়ে রাখছি, আমার খুব একটা গরম ফিল হচ্ছে না। এই উপরের বিল্ড কোয়ালিটিটা খুবই ভালো, এটার উপরের প্লাস্টিকটা খুবই ভালো, গরমটাও অ্যাবজর্ব করে নিতে পারতেছে। আহামরি খুব একটা গরম লাগতেছে এরকম না, আমি চাইলে এরকম ধরে রাখতে পারতেছি, বাট একটু একটু গরম ধরলে বোঝা যায় যে হ্যাঁ গরম আছে, কিন্তু ভিতরে মনে হয় এটা খুবই গরম। সো বাট বাহিরে ওই গরমটা পাচ্ছি না। এই জিনিসটা সেফটির জন্য ভালো যে বাহিরে অতটা গরম আসে নাই, ভিতরে গরম থাকলে হাত যাওয়ার বা আঙ্গুল যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সো জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই জিনিসটা যতটা ইউনিক ততটা কার্যকারী, আর এটা ইউজ করতে খুবই ফান। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম ইন্টারেস্টিং প্রোডাক্ট আনবক্স আর রিভিউর জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হবে পরের কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।